আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা উলাইকা হুমুস সাদিকিন। আল্লাহ তাআলা এখানে বলতেছেন, কোন মুমিন পুরুষ, কোন মুমিনা নারী, তারা যদি নিজেকে ঈমানদার দাবি করে, তাদের ভিতরে গুণ থাকবে 4টা। জোরে বলেন কয়টা? সবাই মিলে একসাথে বলেন কয়টা? আমার প্রাণের ভাইরা, কবর আপনাকে আমাকে কয়বার করে ডাক দেয়? জোরে বলেন। পেছনের ভাই যারা আছেন সবাই একসাথে বলেন কয়বার ডাক দেয়? 4 বার ডাক দেয়। আমি বলবো ইনশাআল্লাহ। ও আমার প্রাণের ভাইরা, এবার মুমিনের মুমিন যারা হবে তাদের ভিতরে গুণ থাকবে 4টা। 1 নাম্বার গুণ, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ। 1 নাম্বার গুণ, যারা নিজেকে মুমিন দাবি করবে তারা আল্লাহর উপর ঈমান আনবে। কার উপর? আল্লাহ। 2 নাম্বার গুণ, রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনবে। ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা। 3 নাম্বার গুণ, তারা জান আর মাল আল্লাহর রাস্তায় ব্যয় করবে। জোরে বলেন কার রাস্তায়? 4 নাম্বার, ঈমান আনার পরে উলাইকা হুমুস সাদিকিন, তারা ঈমান আনার পরে সন্দেহ করবে না। আমার প্রাণের ভাইরা, তাহলে 1 নাম্বার গুণ, তারা কার উপর ঈমান আনবে? জোরে বলেন। আল্লাহর উপর ঈমান আনবে। 2 নাম্বার, কার উপর ঈমান আনবে? রাসূলের উপর ঈমান আনবে। 3 নাম্বার, জান আর মাল কার রাস্তায় দেবে? 4 নাম্বার, সন্দেহ করবে না। এবার আসেন, আপনি আপনার বুকে হাত দেন, আমি আমার বুকে হাত দেই। ও আমার প্রাণের ভাইরা, আপনি ঈমান এনেছেন আল্লাহর উপর, ভালো কথা। ঈমান এনেছেন রাসূলের উপর, ভালো কথা। ঈমান আনার পরে সন্দেহ করেন না, ভালো কথা। ও আমার প্রাণের ভাইরা, আপনি কি ঈমান আনার পরে জান আর মাল আল্লাহর রাস্তায় ব্যয় করেন? ব্যয় করেন? ঠিক বলি, আপনি কি আল্লাহর রাস্তায় জান আর মাল ব্যয় করেন? যদি ব্যয় করেন তাহলেই আপনি প্রকৃত মুমিন। কথা বলেন ঠিক কিনা? শুধু নামাজটাকে ইসলাম মনে করবেন না, শুধু রোজাটাকে ইসলাম মনে করবেন না, শুধু মসজিদের খেদমত করাকে ইসলাম মনে করবেন না। মসজিদের খেদমত করলে যদি নিজেকে ঈমানদার দাবি করা যায়, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট তৈরি করা যায়, তাহলে কিন্তু সর্বপ্রথম আবু জেহেল জান্নাতে যাইতো। কথা কন না কেন? আবু জেহেল কাবা ঘরের খাদেম ছিল। কোন ঘরে? কাবা ঘরের খাদেম ছিল। আজকে আমাদের সমাজে কিছু মুরব্বী টাইপের লোক ইসলামের ক্ষতি করেছে। 30 বছরের উপরে যাদের বয়স, যারা মুরব্বী, আপনারা রাগ করেন না, ইসলামের ক্ষতি মুরব্বীরা তৎকালীন সময়ে করেছে, যুবকেরা ইসলামের উপকার করেছে। এজন্য আমি মনে করি একজন দাড়িওয়ালা ব্যক্তিও জান্নাতে যাবে নয়াকারে না। আল্লাহ, একজন দাড়িওয়ালা, দাড়ি পাকাওয়ালা ব্যক্তি জান্নাতে যাবে। আর কথা কোন ঠিক কিনা? মুরব্বী বাবু রাগ করলেন? জান্নাতে যাবেন। আমিও যদি আল্লাহ আমার হায়াত তো, আমারও তো দাড়ি পাকবে কিনা? কিন্তু আল্লাহ তাআলা যুবক করে আপনাকে আমাকে জান্নাতে পাঠাবেন। আবু জাহেল কাবা ঘরের খাদেম ছিল। যেই কাবা ঘরে 1 রাকাত নামাজ পড়লে, 1 রাকাত নামাজ পড়লে কত রাকাত নামাজের সওয়াব? কথা বলেন না কেন? 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। একবার কোরআন খতম করলে 101 লক্ষ কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। তাহলে আবু জেহেল কাবা ঘরের খাদেম ছিল, সে তো জান্নাতে যাওয়ার কথা। বুড়ার দাঁত হইয়াছে নাডার পাডার, চামড়া হইয়াছে ঢিল, এই তো বুড়ার সিল। চিন্তা করে দেখড়ে বুড়ার বাঁচবি কয়দিন।
কথা কন না কেন? আপনারা এত আস্তে ঠিক কন, মনে হয় এখন আপনাদের ভয় আছে। বুঝাইতে পারলাম না, ভয় আছে? আরে জোরে কন, ঠিক না ঠিক? আর দিনের পরে রাত চলে যায়, রাতের পরে দিন, জীবন মরণের মালিক রব্বুল আলামিন। মুখতে দাড়ি রাখিয়া, আরে নাম রাখিল দাড়িয়া, চ্যাংড়া হইতে বুড়া হইল, নামাজ দিল ছাড়িয়া। আর নামাজের কথা কইলে বুড়ার কোমর ব্যথা করে, আরে বিয়ার কথা কইলে বুড়া খেল খেলিয়া হাসে। আছে কি নাই? আমার ব্যানের ভাইরা, আলোচনা করতে খুবই কষ্ট হচ্ছে, তবে আপনাদের অ্যাক্টিভতা দেখে আলোচনা আমার এমনিতে বের হচ্ছে। কারণ যারা আলোচনা আমরা নিয়মিত করি, সাউন্ডটা স্পষ্ট কানে আসতে হবে। আমার ব্যানের ভাইরা, আমি যে কথাই ছিলাম, আল্লাহর পক্ষে যদি আপনি নিজেকে ইমানদার দাবি করেন, মুমিন দাবি করেন, তাহলে জানার মালও কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে কি না? যদি ব্যয় করতে পারেন তাহলেই কিন্তু আপনি প্রকৃত মুমিন হয়ে যাবেন। কথাটা কা আল্লাহর। আমার প্রাণের ভাইরা, আপনার আমার নবী মক্কা ছেড়ে কি মদিনায় যায় নাই? মক্কা ছেড়ে মদিনায় গেছে। আমার আব্বা ওমরা হজে গেছে, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার রমজানে আমি যাব, ইনশাআল্লাহ দোয়া করবেন। আমার আব্বা কতকাল আমাকে ফোন দিয়ে কান্না করতেছে, বাবা এতদিন তো মক্কায় ছিলাম, মক্কা ছেড়ে মদিনায় যাইতে আমার বড়ই কষ্ট হচ্ছে। আমার প্রাণের ভাইরা, আবার যখন মদিনায় যাবে, মদিনা থেকে আবার কিন্তু ফেরত আসতে কষ্ট লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কি মক্কা ছেড়ে মদিনায় যায় নাই? মক্কা ছেড়ে মদিনায় গেছে। কেউ আমার কথাগুলো ভুল বুঝবেন না। যতই টুপি থাকুক, যতই দাড়ি থাকুক, যতই ত্রিপল হাজি হোক, যতই পীরজাদা হোক, যতই পীর সাহেব হোক, লোকটা যদি আল্লাহ এবং রাসূলের রায় অমান্য করে, লোকটার মুমিন থাকে না, মুনাফিক হয়ে যায়। এজন্য বর্তমান সময় এসেছে, আপনি কোন দল করবেন, কোন দল করলে আপনি আল্লাহ এবং রাসূলের রায়টা মানতে পারবেন, সেই দল করা আমাদের দরকার আছে কি নাই? আছে কি নাই? আমি মনে করি ওই তো 4 বছর আগেও, 5 বছর আগেও একটা কথা বলেছি, কে আমার নামে মামলা করলো, কে জেলে পাঠাইলো, কে জেলখানায় দিল, কে আমার নামটা তালিকা করে পাঠাইলো, এটা দেখার টাইম নাই। তখনও বলেছি, এখনো বলবো, যেহেতু আমাদের বাংলাদেশ বর্তমান দ্বিতীয়ভাবে স্বাধীন হয়েছে, এই স্বাধীন বাংলাদেশে আমরা একটা কথাই উচ্চারণ করে বলবো, আপনার সন্তানকে যদি আদর্শবান সন্তান বানাইতে চান, আপনার সন্তানকে যদি আদর্শবান ডাক্তার বানাইতে চান, আপনার সন্তানকে যদি আদর্শবান মাস্টার বানাইতে চান, আপনার সন্তানকে যদি আদর্শবান ইঞ্জিনিয়ার বানাইতে চান, আপনার সন্তানকে যদি আদর্শবান কৃষক বানাইতে চান, আপনার সন্তানকে যদি আদর্শবান ব্যবসায়ী বানাইতে চান, তাহলে আপনার সন্তানকে এক্ষণেই শিবিরের মধ্যে দিয়ে দেন। ঠিক কিনা বলেন? আমার প্যানের ভাইরা অনেকেই বলে ইনি হচ্ছে জামাতের প্রোডাক্ট, ইনি হচ্ছে শিবিরের দালাল। হুজুর এখানে জুমার আলোচনা করতে আসছে, জামাত শিবিরের কথা বলবে কেন? ও আমার প্রাণের ভাইরা, অজাহাকাল হাক অজাল হাক অজাহাকাল বাতিল। আমি যদি হক কথাগুলো না বলি, আমি যদি হক কথা আপনাদের সামনে না বলি, কিয়ামতের ময়দানে আমার জিহ্বা কিন্তু কেটে দিবে কে? হুজুরে বলেন, আমার হক কথা আপনি বলে যাব, আপনি মানলে আপনার ব্যাপার, আপনি চরমনাই করেন আপনার ব্যাপার, আপনি ফুরফুরা করেন আপনার ব্যাপার, আমি জামাত করি আমার ব্যাপার, আপনি দেওয়ানবাগ সাপোর্ট করেন আপনার ব্যাপার, আপনি ফুরফুরা সাপোর্ট করেন আপনার ব্যাপার, আপনি কুতুববাগ সাপোর্ট করেন আপনার ব্যাপার। কিন্তু আমি যেই দলটা সাপোর্ট করি, আপনাকে দাওয়াত দিলাম, ভালো লাগলে আসবেন, না লাগলে আপনি আপনার দল নিয়ে থাকবেন। ঠিক কিনা বলেন? এজন্য আমার প্রাণের ভাইরা, বর্তমান সময়ে কে তাবলিগ, কে হেফাজত, কে চরমনাই, কে ফুরফুরা, কে জামাতি ইসলাম, কে হেফাজত, কে আটরসি, কে ফুরফুরা, দেওয়ান ব্যাগ, গোলাপ ব্যাগ, কুতুব ব্যাগ, রাজার ব্যাগ, যত দল আছে, যত মত আছে, যত দল আছে, আমার প্রাণের ভাইরা, যতদিন পর্যন্ত আমরা সবাই এক হতে পারবো না, ততদিন পর্যন্ত বাংলার জমিন কোরআনের রাজ কায়েম হবে না। ওই আপনি মিটিং মিছিল কইরা
নারাই তাকবীর, আল্লাহু আকবার বলে ঘোষণা দিচ্ছেন ইসলামের রাজ চাই, কোরআনের শাসন চাই। আর আপনারা এক হইতে পারেন নাই। তৎকালীন সময়ে ইসলামের রাজ বাংলার জমিনে কায়েম হবে না, হবে না। আপনার এখনই শপথ গ্রহণ করার দরকার। কোন দলটা ইসলামিক, কোন দলটা আল্লাহর জন্য জান আর মাল দেওয়ার জন্য প্রস্তুত থাকে, আমরা সেই দলের মধ্যে যোগ দেব। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যেই দলটা তেল মারা, যেই দলটা তেল মারে, আমার নিজের কানে দেখা। আমি ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ছিলাম 3 বছর। জোরে বলেন কয় বছর? একটা হক কথা বলবার কারণে, আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে যাওয়ার কারণে ওই দিনে আমার চাকরি শেষ। আমাকে ফোন করেছে গ্রেফতার করায় দেবে। আমার প্যানের ভাইরা, ওই দিনের কথাগুলো আমরা ভুলি নাই, ওই কথাগুলো আমরা ভুলে যাই নাই। কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি, আমরা যদি সেই প্রতিশোধ নিতাম, একটা আওয়ামী লীগের লোক বাংলার জমিনে থাকার জায়গা পাইতো না। কথা বলেন না কেন? তারা আসতে চাচ্ছে, আসতে দেন, বুকে টেনে নেন। তাদেরকে ঘৃণা করা যাবে না। আমার পেটের ভাইরা, এই কথাগুলো বলে কিনা যে আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, এরকম ভণ্ড আমাদের বাংলার জমিনে আছে কি নাই? কবরে দেখা হবে কাকে? নবীর চেহারা দেখা হবে কিনা? এ আপনারা বিশ্বাস করেন না? নবীর চেহারা দেখায়া বলা হবে, বলো তৈনি কে? যেই নবীকে আমরা সালাম দেই নামাজে, যেই নবীর নাম শোনা হয় আজানে, যেই নবীর নাম শোনা হয় কোরআনে, যেই নবীর নাম প্রত্যেকটা জায়গায় শোনা হয়, সেই নবীকে নিয়ে কটূক্তি যদি কেউ করে, আমরা বাংলাদেশে মুসলমান যারা দাবি করি, আমরা তাকে সাথ দেব না। বলেন ইনশাআল্লাহ। আপনাদের মনে আছে কবর আপনাকে আমাকে কয়বার করে ডাক দেয়? জোরে বলেন। 4 বার করে ডাক দেয়। আপনারা শুনতে রাজি কারা কারা? সবাই শুনবেন। এবার আসেন, হযরতে যায়েদকে আপন সন্তান হিসেবে গ্রহণ করে নিলেন। আপন সন্তান হিসেবে, আমি কিন্তু শানে নজরুল বলতেছিলাম, আপনাদের মনে আছে? আপন সন্তান হিসেবে যখন গ্রহণ করে নিলেন, আমার প্রাণের ভাইরা, যখন আপন সন্তান হিসেবে গ্রহণ করে নিলেন, হযরতে যায়েদ যখন বিবাহর প্রাপ্ত বয়স্ক যখন হয়ে গেলেন, আল্লাহ নবী, বিশ্ব নবী যায়েদের বিবাহর প্রস্তাব দিলেন জয়নবের কাছে। জয়নব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পালিত সন্তানকে বিবাহ করতে পারবো না। আল্লাহ তাআলা সাথে সাথেই সূরা আহজাবের 36 নম্বর আয়াতটা নাজিল করলেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আয়াতটা নাজিল করার পরে আল্লাহ নবী, বিশ্ব নবী এই আয়াতটা জয়নবকে তেলাওয়াত করে শোনাইলেন। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করলেন, নবীজি আয়াত ছুড়াইলেন। ও যায়েনব, আল্লাহ বলেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ নারী, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, একটু ভালো করে শুনবেন। ও আমার প্রাণের ভাইরা, আপনি কোন দলে আছেন? আপনি কোন দল করতেছেন? আপনি কোন দলকে সাপোর্ট করতেছেন? ওই দল যদি আল্লাহ বিরোধী হয়, ওই দল যদি সুবিধাবাদ জিন্দাবাদ হয়, ও আমার প্রাণের ভাইরা, ওই দল কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার প্রাণের ভাইরা রে, এই আয়াত থেকে আপনি শপথ গ্রহণ করবেন। আপনি কোন দল করবেন, আপনি কোন দলের কর্মী হবেন, আপনি কোন দলের সাথে থাকবেন, একটু এই আয়াত থেকে আপনি আলোচনাটা মিলাই নেবেন। আমার প্রাণের ভাইরা, একটু আয়াতে কারিমা নবীজি জয়নবকে তেলাওয়াত করে শোনালেন। কোন মুমিন পুরুষ নারী, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, রাসূলুহু আমরন, কোন সিদ্ধান্ত আসে, ডিসিশন আসে, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহর পক্ষ থেকে, রাসূল
রাসূলের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসে, এই সিদ্ধান্তের বিপক্ষে আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, কোন মুমিন পুরুষ নারী এই সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারে। যদি কেউ যায় ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, এই সিদ্ধান্তর বাহিরে যদি কোনো মুমিন পুরুষ নারী চলে যায় তারা গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। কথাটা কার? জোরে বলেন। তাহলে আপনি আমি বুঝতে পারলাম আল্লাহ এবং রাসূলের কথা, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে এই সিদ্ধান্তর বাহিরে কোনো মুমিন পুরুষ নারী যেতে পারবে। হক কথাগুলো আমাদের বলার দরকার আছে কি নাই? আর কোন বাংলার জমিনে ভয় আছে কি? কথা বলেন, ভয় আছে? এই স্বাধীন দ্বিতীয়বার আমাদের বাংলা জমিন স্বাধীন হয়েছে, স্বৈরাচারকে আমরা বিদায় করেছি। আমি মনে করি ওই স্বৈরাচারের, নব্য স্বৈরাচারের ভূমিকা এখনো যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ পালন করতে চায়, ওই স্বৈরাচারকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। কোন নব্য স্বৈরাচার কোরআনের মাহফিলে বাধা দিতে চায়, হক কথা বলবার কারণে যদি ইমামের চাকরি সুরত করতে চায়, চাকরি থেকে বরখাস্ত করতে চায়, এরকম যদি কোনো সভাপতি, সেক্রেটারি, কোনো ব্যক্তি দুঃসাহস করে, আমরা তার জিহ্বা টেনে কুত্তাকে খাওয়াইতে রাজি আছে কি নাই বলেন? হক কথা চলবে। তারপরেও যদি কোনো ইমাম সাহেব সভাপতির পা চাটে, সেক্রেটারির পা চাটে, ওই ইমামকে আমরা সাধারণ মুসল্লি যারা আছি তাকে আউট করে দেব। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাদিসে কি বলছে? তাবলীগের অনেক ভাইরা আছেন, অনেক মুরব্বিয়ারে কেরাম আছেন, অনেকে আছেন এই হাদিসটা মানলেই তো না, আর কিচ্ছু লাগে না। তোমার সন্তান, তোমার সম্পদ, তোমার ধন, এগুলোর চাইতে ভালোবাসতে হবে কাকে? রাসূলকে। আপনি কি ভালোবাসতে পেরেছেন? হাত তো সবাই উঠাইলেন, মাশাআল্লাহ সবাই উঠাইছেন। ফজরের নামাজ কে কে পড়ছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। যারা পড়েন নাই আবার লজ্জা পাইেন না যে হুজুর মনে হয় আমাদেরকে সবার সামনে ছোট করার জন্য আসছে। না, আল্লাহি রাসূল যেটা বলতেছেন এটা আমাদের মানার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা এখানে বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যেমন ভাবে ভয় করার দরকার তেমন ভাবে ভয় করো, ইল্লা ব্যতীত ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে আসো না। কথাটা কার? আমার প্রাণের ভাইরা, আপনাদের কাছে জানতে চাই আমরা সবাই মুসলমান কিনা? আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান, কিন্তু আল্লাহ কেন বললেন তোমরা মুসলমান না হয়ে কবরে আসো না? আমার প্রাণের ভাইরা রে, আমাদের ভিতরে সমস্যা আছে বিধায় আল্লাহ কিন্তু এই কথাটা বলেছেন, ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইরা, এখানে যতগুলো মানুষ এসেছেন বলেন তো, আপনাকে আমাকে কবর যে প্রতিদিন 4 বার করে ডাক দেয়, আরে 4 বার করে আপনাকে আমাকে কবর প্রতিদিন ডাক দেয়। ও আমার প্রাণের ভাইরা, আপনি কি একবার শুনতে পেরেছেন? একবার কি আপনি জানতে পেরেছেন কবর আপনাকে আমাকে 4 বার করে ডাক দেয়? কি বলে ডাক দেয়? আমার প্রাণের ভাইরা, একবার কি জানতে পেরেছেন, শুনতে পেরেছেন, একবার কি অনুভব করেছেন কবর আপনাকে আমাকে 4 বার কি কি বলে ডাক দেয়? কেউ কি জানেন, কেউ কি শোনেন? বলেন বলেন, কথা বলেন। কেউ জানেন না, কেউ শোনেন না। আমার প্রাণের ভাইরা, আপনারা জানতে চান কবর আপনাকে আমাকে 4 বার কি কি বলে ডাক দেয়? আপনারা কি শুনতে চান? কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। যতটুকু কথা বলবো আলোচনার শেষ পর্যায়ে
আপনাদের এলাকার সম্মানিত আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি হাফেজ সাহেব, উনি আমাকে স্মরণ করাই দিবেন। আমি আলোচনার শেষ পর্যায়ে বলবো, কবর আপনাকে আমাকে 4 বার করে প্রতিদিন কি বলে ডাক দেয়। আমার প্রাণের ভাইরা, আর এদিকে না যাই, আল্লাহ তাআলা কি বললেন? আমি যে সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন আসেন আমরা একটু জেনে নেই। এই আমরা শানে নজুল থেকে জেনে নেই এই আয়াতটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, কিসের জন্য নাজিল করলেন। আমরা যদি শানে নজুল বুঝতে পারি তাহলেই আমাদের আয়াত থেকে আলোচনাটা বোঝা সহজ হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবীর একজন পালিত সন্তান ছিল, ওই পালিত সন্তানের নাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর এই সন্তান, পালিত সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেলেন। আল্লাহর নবী তার ওই পালিত সন্তান হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, তার বিবাহের জন্য তারই একজন মহিলা সাহাবী জয়নাবের কাছে প্রস্তাব দিলেন, ও জয়নাব, আমার পালিত সন্তান যায়েদের সাথে তোমার বিবাহ দিতে চাই। সংক্ষিপ্ত করে শানে নজুলটা বলতেছি, এরপরে মূল আলোচনায় চলে যাব। যায়েদের প্রস্তাব যখন দিলেন, বিবাহের প্রস্তাব জয়নাবকে দিলেন, জয়নাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হইলাম কুরাইশ বংশের মেয়ে, উচ্চ বংশের মেয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কুরাইশ বংশের মেয়ে হইয়া আপনার কিতদাস মার্কা, চাকর মার্কা, গোলাম মার্কা সন্তানকে বিবাহ করতে পারবো না। ডাইরেক্ট নবীর সামনে না করে দিলেন। ও আমার প্রাণের ভাইয়েরা, ও বেলতলি এলাকার ভাইয়েরা, আপনাদের কাছে শুনতে চাই, তখনও বংশ বাসাবাসি ছিল, বর্তমানেও বংশ বাসাবাসি আছে কি নাই? বর্তমানেও আছে। ও আমার প্রাণের ভাইয়েরা, যখন ডাইরেক্ট না করে দিলেন, তার আগে আপনাদের প্রশ্ন থাকতে পারে, হযরত যায়েদ কেন গোলাম হলেন, কেন চাকর হলেন, কেন কিতদাস হলেন? এর কারণটা আপনার আমার জানার দরকার আছে। ও আমার প্রাণের ভাইরা, তৎকালীন সময়ে মক্কায় মানুষ কেনা বেচা হতো, সন্তান কেনা বেচা হতো। হযরতে যায়েদকে দুষ্কৃতীরা, ডাকাতেরা হযরতে যায়েদকে চুরি করে মক্কার বাজারে বিক্রি করে, মক্কার বাজার থেকে ক্রয় করেছেন আল্লাহর নবী, বিশ্ব নবীর স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যায়েদকে ক্রয় করে আল্লাহ নবীর খাদেম হিসেবে উপহার দেন। কয়েকদিন যেতে না যেতে এই খবরটা যায়েদের মা বাবার কাছে যায়। এই খবরটা যখন যায়েদের মা বাবার কাছে যায়, যায়েদের মা বাবা টাকা পয়সা জোগাড় করে আল্লাহ নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের সন্তান হযরতে যায়েদকে চুরি করে মক্কার বাজারে বিক্রি করে দুষ্কৃতীরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আমার সন্তানটাকে, যায়েদকে কত টাকা দিয়া, কত বিনিময় দিয়া আমাদের সন্তানকে কিনেছেন, ক্রয় করেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আমরা সেই পরিমাণ সম্পদ দিয়া, টাকা দিয়া আমাদের সন্তানটাকে নিয়ে যেতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, ও যায়েদের মা, ও যায়েদের বাবা, শুনে নাও, জেনে নাও, আমার বিবি যদি যায়েদকে ক্রয় করে থাকে, ও যায়েদের মা বাবা, শুনে নাও, 1 টাকাও মূল্য দেওয়া লাগবে না, আমি যায়েদকে মুক্ত করে দিলাম। আমার পাড়ার ভাইরা রে, যখন এই কথা বলে দিলেন, যায়েদের মা বাবা বলতেছে, ও বাবা যায়েদ, চলো চলো, আমরা তো তোমার আপন মা বাবা, চলো আমরা তোমাকে নিয়ে যাব। যায়েদ ডাক দিয়ে বলে, ও আমার মা, ও আমার বাবা, শুনে নাও, জেনে নাও, এতদিন আমি যদিও নবীজির গোলাম ছিলাম, আমি এতদিন যদিও নবীজির চাকর ছিলাম, ও আমার মা, ও আমার বাবা, আমি নবীজির গোলামি ছেড়ে, চাকর, আমি নবীজির খাদেম ছেড়ে আমি তোমাদের কাছে যেতে চাই না। জোরে বলেন আল্লাহু আকবার। একজন গোলাম, একজন চাকর নবীজির আদর্শ দেখে আপন মা বাবার কাছে যেতে চায় না। ও আমার প্রাণের ভাইরা রে, আমরা কিন্তু সেই নবীর উম্মত, ঠিক কিনা বলে? আজকে সেই দয়ার নবী, মায়ের নবীর ভালোবাসা দেখে
একজন চাকর আপন মা বাবার কাছে যেতে চায় না। আজকে সেই নবীকে নিয়ে বাংলার জমিনে, আজকে সেই নবীকে নিয়ে বাংলার জমিনে কিছু নাস্তিক মরদাত, এমনকি কিছু নব্যপ্রাণ মুসলমানের কিছু কিছু সন্তান সেই নবীকে নিয়ে কটূক্তি করে আছে কিনা। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, ও বেলতলির ভাইয়েরা, আপনারা যদি ইমানদার হয়ে থাকেন, মুসলমান হয়ে থাকেন, আপনাদেরকে একটা কথা বলে যাব, আপনার সামনে যদি কোনো নাস্তিক, কোনো মুরতাদ আল্লাহর নবীর চরিত্র নিয়ে আল্লাহর নবীকে কটূক্তি করে, ওই নাস্তিক মুরতাদকে ধরে যেই নবীকে নিয়ে কটূক্তি করবে, সমালোচনা করবে, নবীর চরিত্র উপরে আঘাত আনার চেষ্টা করবে, ওই নাস্তিকের বাচ্চার পা কেটে কুত্তাকে খাওয়াইতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আপনি ইমানদার দাবি করলেন, নবীর উম্মত দাবি করলেন, নবীকে নিয়ে আপনার সামনে কেউ সমালোচনা করলো, আপনি যদি প্রতিবাদ না করেন, আপনি কিন্তু গোমরাহ হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। তার বাস্তব চিত্র আপনাদেরকে সামনে তুলে দিচ্ছি। যখন আল্লাহর নবীর কাছে এই কথা বলে দিলেন, আল্লাহর নবী বিশ্বনবী যায়েদকে ডাক দিয়ে বলে, ও যায়েদের মা, ও যায়েদের বাবা, শুনে নাও, জেনে নাও, এতদিন যায়েদ আমার গোলাম ছিল, চাকর ছিল, কিন্তু আজকে আমি নবীর প্রতি যায়েদের যে ভালোবাসা দেখলাম, যায়েদের যে মায়া দেখলাম, যায়েদের যে মহব্বত দেখলাম, ও যায়েদের মা, শুনে নাও, জেনে নাও, আজ থেকে আমি যায়েদকে গোলাম থেকে মুক্ত করে দিয়া আমার আপন সন্তান হিসাবে গ্রহণ করে নিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সেই নবীকে নিয়ে কিছু রাম আর বাম, দয়াল বাবার লোক, খাজা বাবার লোক, এরা আবার বলে আল্লাহর ধন নবীকে দিয়া, নবী আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের কথা যদি কোনো ভণ্ড পীরের মুরিদ যদি আপনার আমার সামনে উচ্চারণ করে, ওই ভণ্ডের গলা চিপে আমরা তাকে বাংলাদেশ থেকে তাড়াই দেবো। কথা বলেন ঠিক কিনা? হাসিনা কেমনে পালাইছে আপনারা দেখেন নাই? পালাইছে পালাইছে হাসিনা বুবু পালাইছে। কথা কন না কেন? কথা বলেন না কেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে মামু গেল পালাইয়া। কথা কন না কেন? আর ভয় আছে নাকি? আমার আলোচনা ইউটিউবে সার্চ করে দেখবেন। যখন ইসলামের ক্লান্তি লগ্নে তখনও হক কথা বলেছি, এখনো হক কথা বলবো। কোন বাতিলের কাছে আমরা মুসলমান যারা নিজেকে দাবি করি, বাতিলের কাছে মাথা নত করবো না, করবো না।